ছি 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 ছি, দেখো দুই জামাইয়ের কাণ্ড। শাশুড়ি মাকে উঠিয়ে দিয়ে দুই জামাই মিলে পিঠে বানানো শুরু করে দিয়েছে। আর আমার মায়ের তো গালে হাত। মা বলছে ছি 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 ছি, লোকে দেখলে কি বলবে, ভাববে জামাইরা এসে পিঠে বানাচ্ছে। আর দুই জামাই বলে কি না, রাখো তুমি তোমার লোকের কথা, আমরা আজ শুনছি না, আমরা আজকে পিঠে বানানো শিখবো। তাই বলেই দুই জামাই কিন্তু নেমে পড়লো পিঠে বানাতে। এখানে বসে পড়লো কিন্তু আমার মেজে জামাইবাবু পিঠে বানাতে। আর আমার বড় জামাইবাবু কিন্তু মেজে জামাইবাবুকে ভালোই শিখিয়ে দিচ্ছিল যে কিভাবে কি করতে হবে। আর আমি, মা, বোন, আমার দুই দিদি সবাই বসে কিন্তু আমরা এদের ভাব দেখছিলাম শুধু, আর আড্ডা মারছিলাম। যদিও আমি একটু চেষ্টা করেছিলাম পিঠে বানাতে পারি কিনা, কিন্তু উদ্ধার করতে পারিনি। তাই আমার মেজে জামাইবাবু আমার সাথে চ্যালেঞ্জ করে কিন্তু বসে পড়েছিল পিঠে বানাতে। তারপরে যেমন কথা তেমন কাজ, আমরা যতই রাগাই যতই হাসাহাসি করি না কেন, আমার মেজে জামাইবাবু কিন্তু বেশ ভালোই পিঠে বানিয়েছিল আর দারুণ টেস্টি হয়েছিল। তার জন্য আমার বড় জামাইবাবু কিন্তু একটা পিঠে নিয়ে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছিল। তারপরে নিজে খেতে খেতে আবার দিদির মুখেও দিয়েছিল, আর তারপরে আবার আমাকেও খাইয়ে দিয়েছিল। তো খেয়ে দেখলাম দারুণ হয়েছিল। আর হ্যাঁ, আমার এই ভিডিও অনেকের ভালো লাগবে, আবার অনেকের ভালো লাগবে না, আর অনেকে কুমন্তব্য করার জন্য বসে থাকবে। কিন্তু হ্যাঁ, তাতে আমাদের কোনো যায় আসে না, আমরা সবসময় এরকম মিলেমিশেই থাকি। কেউ আবার বলবে ছি জামাই হয়ে শাশুড়ির বাড়ি এসে পিঠে বানাচ্ছে, আর এদিকে আমার মেজদির বরের বানানো পিঠে নিয়ে হেসে গড়িয়ে পড়ছে। যাই হোক, এগুলো আমার বাবা মায়ের জামাই না, একদম নিজের ছেলে। আর আমাকে অনেকে বলো না আমি ভাগ্য করে জামাইবাবু পেয়েছি, একদমই তাই, আমি ভাগ্য করে জামাইবাবু পেয়েছি। আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। টাটা।